শেরপুরে নির্বাচনী সংসদে নিহত জামাত নেতার জানাজা চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান। সাদিক, নিহত জামাত নেতার জানাজার এবং শেষে দাফন কখন, সহিংসতার পর এবং এলাকার পরিস্থিতি কি আমাদের জানাবেন? মাত্র জানাজা নামাজ শেষ হয়েছে এবং মাঠ থেকে দেখতে পাচ্ছেন যে এখানে তিল ধারণের জায়গা নেই। এখান থেকে যারা জানাজা অংশ নিয়েছিলেন জামাত ইসলামের নেতাকর্মীরা, তারা কিন্তু এখন বের হচ্ছেন। এখানে আমি একটু চিত্রটা দেখাতে চাই। এই যিনি নিহত হয়েছেন রেজাউল করিম, তিনি আসলে তার মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে জানাজার জন্য 4:45টার দিকে এবং ঠিক কিছুক্ষণ আগে 5 মিনিট আগে এখানে জানাজা সম্পন্ন হয়েছে এবং নেতাকর্মীরা এখান থেকে বের হচ্ছে। এখন এখানে যে বিষয়টা আমি জানি, এলাকায় কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এই বিষয়টি আমি একটু জানাতে চাই যে এইখানে গতকালের পর থেকে এখন পর্যন্ত এই শ্রীবর্দী, ঝিনাইগাথি সহ আশপাশের এলাকাগুলিতে কিন্তু আসলে সেনাবাহিনীর যে টিম এবং বিজিবি, র্যাব, তাদের কিন্তু সরব উপস্থিতি আছে এবং তারা কিন্তু এলাকার যাতে কোনো ধরনের কোনো সহিংসতা সৃষ্টি না হয় এই ঘটনাকে কেন্দ্র করে সেই বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। এবং এখানে যে যখন জানাজার জন্যে মরদেহ নিয়ে আসা হয়, এরপর থেকে কিন্তু যারা জামাতে ইসলামের নেতাকর্মীরা ছিল, আসলে কেন্দ্রীয় শুরা সদস্যও কিন্তু এসেছেন, জানাজায় অংশ নিয়েছেন। তাদের পক্ষ থেকে আসলে সিনিয়র নেতারা কিন্তু বক্তব্য বলেছেন যেন এই ঘটনাকে কেন্দ্র করে কেউ আবেগতাড়িত হয়ে কোনো প্রতিশোধমূলক কর্মকাণ্ড না নেয়, সেই জন্যে নেতাকর্মীদেরকে শান্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। জামাতের কেন্দ্রীয় নেতারা বলছেন যেন তারা কোনো ধরনের বিশৃঙ্খলা না করে এবং এই কোনো ধরনের প্রতিক্রিয়া দেখানো হবে না, তারা এটা আশ্বস্ত করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে শান্তিপূর্ণভাবেই জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর মরদেহ নিয়ে যাওয়া হবে কিছুক্ষণের মধ্যেই এবং সন্ধ্যার পর 7টার দিকে তার যে গ্রামের বাড়িতে আরেকটি জানাজা হবে এবং সেখানে এরপরেই কিন্তু তাকে দাফন করা হবে। এবং বলা হয়েছে আসলে এই যে হত্যাকাণ্ডটি হয়েছে এর জবাব দেওয়া হবে 12 তারিখ নির্বাচনে ব্যালটের মাধ্যমে। এটা জামাতে ইসলামের যে নেতারা আছেন তারা আসলে বলেছেন এবং সেখানে তারা কয়েকটা বিষয়ে অভিযোগ করেছেন যে এখনো পর্যন্ত 24 ঘন্টা পেরিয়ে গেলেও গ্রেফতার করা হয়নি, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে মামলা হলেই তারা এই বিষয়ে গ্রেফতার করবেন আসামিকে, তারা প্রস্তুতি নিয়েছেন। তো এই বিষয়টাকে আসলে অভিযোগ করছেন যে মামলার জন্য অপেক্ষমান কেন থাকবে, সেই বিষয়টা তারা ক্ষোভ জানিয়েছেন জামাতের নেতারা। এই ছিল এখান থেকে সবশেষ। ধন্যবাদ সাদিক।